আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি সজীব মণ্ডল আছি আপনাদের সাথে বিবিএ কোর্সের সকল ম্যাথের সমাধান নিয়ে। আজ আমরা এমন একটি বিষয় জানবো যা না জানলে লিস্ট পেমেন্টের ম্যাথ সমাধান করা একেবারে অসম্ভব। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি পড়ার চেষ্টা করি। The Sadman company is thinking, সাদমান কোম্পানি চিন্তা করতেছে টু পারচেজ এ মেশিন, একটি মেশিন ক্রয় করা ফর টাকা 12,500, যেটার মূল্য হচ্ছে 12,500 টাকা। দ্য কোম্পানি ক্যান ব্রো, কোম্পানি এটার জন্য ধার করতে পারে টাকা 12,500, 12,500 টাকা। টু অ্যান ইন্টারেস্ট রেট, যেটার জন্য সুদ দিতে হবে অফ 12%, বা শতকরা 12%। টু বি পেড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, যেটা কিস্তি পরিশোধ করতে হবে 5টা সমান কিস্তিতে। ফাইন্ড আউট দ্য ইনস্টলমেন্ট, কিস্তি পরিমাণ নির্ণয় করি ইফ, যদি। আমাদের এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, আমাদের কিস্তিটি পরিশোধ করতে হবে প্রতি বছরের শেষে। এখানে যে বিষয়গুলো আমাদের জানতে হবে কিস্তির পরিমাণ নির্ণয় করতে, তার প্রথমটা হচ্ছে কি পরিমাণ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। যেমন এখানে আমাদের মেশিনটির ক্রয় মূল্য দেওয়া আছে 12,500 টাকা, সেইটাকে আমরা বলবো কিস্তির প্রেজেন্ট ভ্যালু। এরপর আমাদের জানতে হবে কি পরিমাণ ইন্টারেস্ট রেট দেওয়া আছে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে এখানে 12% এবং 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ 5টা কিস্তিতে আমাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা যদি কিস্তির পরিমাণটা নির্ণয় করি তাহলে আমাদের তথ্যগুলোকে এক সাইডে লিখে রাখি। হেয়ার এখানে আমাদের মেশিনের যে মূল্য, ক্রয় মূল্য থাকবে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট। এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 12,500 টাকা। ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ইন্টারেস্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, আমরা সংক্ষেপে আইএনটি লিখতে পারি। ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। এটাকে আমরা যদি ভাঙায় লিখি তাহলে 0.12। আমাদের ইয়ার দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার 5। আমাদের কিস্তির পরিমাণ নাই, কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। কিস্তির পরিমাণ নির্ণয় করার জন্য আমরা যে সংক্ষিপ্ত প্রতীকটা ব্যবহার করি সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আমাদের এই কিস্তির পরিমাণ নির্ণয়ের জন্য যে সূত্রটি প্রয়োজন হবে আমরা প্রথমে সেই সূত্রটি বোর্ডে লিখি। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল a divided I on minus on divided on plus I to the power n। যেহেতু আমাদের কিস্তির পরিমাণ নির্ণয় করার সময় যে শর্তটা দেওয়া আছে পেইড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার, বছরের শেষে, যদি বছরের শেষে হয় তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। বছরের শুরুতে হলে ভিন্ন সূত্র আছে, যেটা আমরা আগামী কোনো ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করি। প্রশ্নে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? 12,500 টাকা। তো আমরা প্রেজেন্ট ভ্যালুর মানটা লিখি 12,500 টাকা। আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করব, সো এখানে এর মান দেওয়া থাকবে না। আমাদের প্রশ্নে আয়ের মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 12%। তো আমরা এখানে আয়ের মানটা বসিয়ে দেই। সূত্রের অন যা আছে তেমনই থাকবে, মাইনাস অন ডিভাইডেড অন প্লাস আয়ের মান। আয়ের মান আমাদের প্রশ্নে আগে থেকেই দেওয়া আছে 0.12 এবং এন এর মান হচ্ছে 5 ইয়ার, যেটা আমাদের 5 বছরে পরিশোধ করতে হবে। সো n is equal to 5।
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্যালকুলেশন আমরা বিভিন্নভাবে করতে পারি, যেটা ইজি হয় সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমরা স্থানান্তর করি এই পাশে, তাহলে এ গুণ অবস্থায় আসবে, 12,500 এর সঙ্গে গুণ হয়ে যাবে। আমরা এটাকে কেন গুণ করতেছি? যাতে ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে আমাদের শুধু এ, এবং আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা ব্র্যাকেটের মধ্যে এই ভগ্নাংশ অংশটুকুর কাজ করব। অনকে রাখি, এই মানটুকে ক্যালকুলেট করার চেষ্টা করি। যদি আমরা ক্যালকুলেটরে দেখি যে মানটা কত হয়, প্রথমে আমরা উঠাবো অন প্লাস দশমিক অন টু ইকুয়াল, এর উপরে পাওয়ার আছে 5, আমরা 5 দিব। তাহলে যেই মানটা দাঁড়ায় 1.76234, 1.76234, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যদি আমরা 12,500 কে 0.12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1500। এখানে গুণ অবস্থায় আছে, এই অবস্থায় রাখি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই অনকে ভাগ করতে হবে 1.76234 দ্বারা। আমরা ভাগ করে দেখি কত হয়। অন মাইনাস অন ডিভাইডেড 1.76234, 0.56743। এরপরের কাজ হচ্ছে 1500 কে এভাবে রাখি আপাতত। অন থেকে এটা বাদ দেই, অন থেকে এটা বাদ দিলে হবে হচ্ছে 0.43257। এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে, এর সঙ্গে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, একে যদি আমরা স্থানান্তর করি, তাহলে এই অংশটুকু আমাদের এপাশে এসে ভাগ হয়ে যাবে। সো 1500 নিচে আমাদের ভাগ হয়ে যাবে 0.43257 ইজ ইকুয়াল এ। তোমাদের ক্যালকুলেশন সহজ করার স্বার্থে আমি পুরো ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এক লাইনে সবগুলো ক্যালকুলেশন করা সম্ভব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যালকুলেশনটা একটু বড় করে দেখাচ্ছি। সুতরাং a ইজ ইকুয়াল টু কত হবে, আমরা এটাকে ভাগ করে দেখার চেষ্টা করি। 1500 ভাগ 0.43257, তাহলে আমাদের মান আসতেছে 3467.65 অ্যাপ্রক্সিমেট বা প্রায়। তাহলে আমরা একবার সমাধানটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। লিজের কিস্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়টি জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে কি পরিমাণ লিজের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সেখানে কিস্তির পরিমাণ কোন কন্ডিশনে হবে, এটার জন্য কি পরিমাণ ইন্টারেস্ট চার্জ করা হবে, এবং কিস্তি বছরের শুরুতে না বছরের শেষে। আমাদের এই কয়টা জিনিস সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে, এবং আমরা এই কয়টা জিনিস ফাইন্ড আউট করতে পারলেই আমরা এই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারবো একদম ইজিলি। সো আমি আরেকবার এটাকে রিভাইজ করার চেষ্টা করি। যদি বছরের শেষে হয় কিস্তির পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল এ ডিভাইডেড আই ইন্টু সেকেন্ড ব্র্যাকেট অন মাইনাস অন ডিভাইডেড অন প্লাস আই টু দি পাওয়ার এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের প্রশ্নে পিভির মান সাপ্লাই দেওয়াই আছে, যেখানে পিভির মান দেওয়া আছে 12,500, আমরা পিভির মান 12,500 লিখছি। এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12%, সো আমরা ইন্টারেস্ট রেট এখানে লিখছি, এবং এন এর মান দেওয়া আছে 5 বছর, যেখানে আমরা হেয়ারে লিখে লিখছি। সো আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয়।
এই 12% এর নিচে আছে ভাগ অবস্থায়। যদি আমরা এটা স্থানান্তর করি অর্থাৎ সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এ হয়ে যাবে গুণ। এখানে আমরা 12,500-এর সাথে 0.12কে গুণ আকারে দিয়ে রাখছি ক্যালকুলেশনের সুবিধার্থে। এর মানকে পূর্বের অবস্থায় রেখে দিছি। এবার আমরা সূত্রের বাকি অংশ ক্যালকুলেশন করি। 1 - 1 ডিভাইডেড, এখানে 1 প্লাস 0.12 এর উপরে পাওয়ার আছে 5। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 1 প্লাস 0.12 এর উপরে পাওয়ার 5 দিলে 1.76234। এটা ক্যালকুলেশন করলে আমরা এর মান পেয়ে যাচ্ছি 3467.65 প্রায়। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত কিস্তির পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে আগামী কোনো ক্লাসে লিজ চ্যাপ্টারের আরো অন্যান্য ভিডিও নিয়ে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন আগামীতে আরো সহজ এবং ব্যাখ্যামূলক ভাবে ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।